রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতে ভারত ভাগ্যবিধাতা এটা কি আসলে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জকে বলা হয়েছিল? অনেকে বলেন হ্যাঁ, কিন্তু সত্যিটা কি? 1911 সালের ডিসেম্বর মাস, ব্রিটিশ সম্রাট জর্জ ভারতে আসছেন। ঠিক এই সময় কলকাতায় কংগ্রেসের অধিবেশন। 27শে ডিসেম্বর সেই অধিবেশনে প্রথম গাওয়া হয় জনগণ মন। সময়টা এক হওয়ায় অনেকে মনে করেন এই গানটি নাকি সম্রাটকে স্বাগত জানিয়ে লেখা। আর গানের লাইন ভারত ভাগ্যবিধাতা নাকি জর্জ ফাইভি। তখন কিছু ইংরেজি পত্রিকাও লিখেছিল গানটি সম্রাটের প্রশংসায় গাওয়া হয়েছে। এভাবেই বিতর্ক ছড়িয়ে পড়ে। এর জন্য 1950-এ যখন জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মনকে বেছে নেওয়া হয় তখন বিতর্ক শুরু হয়। কিন্তু তার অনেক আগেই 1937-এ রবীন্দ্রনাথ নিজেই এই বিতর্কের জবাব দেন। একটি চিঠিতে তিনি স্পষ্ট লেখেন তিনি কোনো ইংরেজ রাজাকে উদ্দেশ্য করে গান লেখেননি। ভারত ভাগ্যবিধাতা বলতে তিনি বোঝাতে চেয়েছেন ভারতের জনগণের চিরন্তন শক্তি, দেশের আত্মা ও নিয়ন্তা। অর্থাৎ এই গান কোনো রাজাকে নয়, দেশের মানুষকে উদ্দেশ্য করে লেখা। তাহলে প্রশ্ন রয়ে যায়, ভুল বোঝাবুঝি নাকি ইতিহাসের ভুল ব্যাখ্যা? কিন্তু একটা জিনিস নিশ্চিত, জনগণ মন আজও ভারতের মানুষের ঐক্যের গান।